কেন এত বেশি কেন? আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, পুরো কোরআনটাকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে এক ভাগ হচ্ছে আল্লাহ তাওহীদ, আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর একত্ববাদ। আর এই কোরআনের ছোট্ট একখানা সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়ের কথা বলেছেন। অন্য কোনো আলোচনা নেই। এই 114টা সূরা নিয়ে যে কোরআন তৈরি হয়েছে, 113টা সূরার মধ্যে আল্লাহ হয় আকাশের, না হয় জমিনের, না হয় হারাম, না হয় হালাল, না হয় সুদ, না হয় মদের কথা আলোচনা করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একখানা সূরার মধ্যে অন্য কোনো আলোচনা নেই। কোরআনের এই ছোট্ট সূরার শুরু থেকে শেষ পর্যন্ত নিজের পরিচয় খুলে খুলে বর্ণনা করেছেন। এখানে প্রথমেই বলা হচ্ছে, হে রাসূল আপনি বলুন আল্লাহ এক। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আল্লাহ কজন? জোরে বলুন, আল্লাহ কজন? সর্বশক্তিমান যিনি তিনি কে? আল্লাহ। সর্বশক্তিমান যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহর একত্ববাদ বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একখানা সূরার সম্মান আর মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছেন। কেউ যদি একবার পড়ে বিছানায় ঘুমাতে পারে, তাহলে পরে 10 পারা কোরআন পড়ার সবার নেকি পাওয়া যায়। এজন্য বন্ধু আমার, এই দিনই শিক্ষা কেউ যদি আবার অর্জন করে, তাহলে পরে তার সম্মান সমাজের মধ্যে বাড়ে না কমে? কথা বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ও সমাজের মানুষরা, তোমরা শুনে না, পবিত্র কোরআনে কারীমের সম্মান আর মর্যাদা এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, সমাজের মধ্যে সবথেকে উত্তম আর ভালো মানুষ হচ্ছে তারা যারা কোরআনের শিক্ষা অর্জন করেছে, বাড়িতে বসে থাকেনি, বরং অসংখ্য ছাত্রকে যারা কোরআনের শিক্ষা দিয়েছে, নিজে কোরআন শিখেছে আর অপরকে যারা কোরআনের শিক্ষা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এরা হচ্ছে সমাজের সব থেকে ভালো মানুষ। তাহলে যাদের মধ্যে কোরআনটা আছে, তাদের সম্মান আর মর্যাদা কম না বেশি? ভাই কথা বলুন, কম না বেশি? এবার আপনাদের যে গ্রামের মসজিদ, তার ইমামের বেতন কম না বেশি? কথা বলবেন না? তার বেতনটা কম না বেশি? খুবই কম, নাকি? খুবই কম। আবার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আমি একটা ইমামের জন্য একটা শব্দ ব্যবহার করি, অসহায়, নিরুপায়। মানে তাকে যে সহযোগিতা করবে এরকম কোনো মানুষ হয়তো সমাজের মধ্যে নেই। তো ইমাম সাহেব ফজরের নামাজ শেষ করেছে, মতোয়াল্লি এসেছে, আসার পরে বলছি, ইমাম সাহেব একটা কাজ করুন না। বলে কি? বলে আমার ছেলেটা আজকে ইন্টারভিউ দিতে যাবে, একটু কড়া করে দোয়াটা করে দিন যেন চাকরিটা হয়ে যায়। তো যে ভাষায় পারলেন দোয়া করছেন, দোয়া করতে শুরু করেছেন। তো ভাষায় শব্দ মানে শব্দ ব্যবহার হচ্ছে আর কথা হচ্ছে এরকম করে। দোয়া করতে করতে এক পর্যায়ে বলছে, রব্বুল আলামিন, অনেক আশা করে তার বাবা আমার কাছে ছুটে এসেছে সন্তানের জন্য চাকরিটা হয়ে যায়। আল্লাহ, আমিও চাই চাকরিটা হয়ে যাক, কিন্তু তোমার কাছে একখানা ফরিয়াদ, বেতনটা যেন আমার সমান হয়। এবার মনটা খারাপ হবে না? হবে না? মতোয়াল্লি তখন বলছে, এই বেটা, তোর সমান যদি আমার ছেলের বেতন হয় তো সংসারটা চলবে? তো বলে, কেন বাবজি? তো বলছে তখন যে, তুই কত বেতন পাও? বলে 5,000। 5,000 আমাদের চলবে? তখন ইমাম সাহেব আবার মতোয়াল্লিকে বলছেন, আপনার বাড়িতে কজন? বলে আমার বাড়িতে 5 জন। খোঁজ নিয়ে দেখেছেন? কোনোদিন জিজ্ঞেস করেছেন আপনাদের মসজিদের যে ইমাম সাহেব, তার বাড়িতে কজন? বলে আমার বাড়িতে হচ্ছে 7 জন। বাবজি, 5,000-এ যদি 7 জন চলে, তো 5,000-এ 5 জন চলবে না কেন? কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন, মনে দেখুন, তারপরে বুঝবেন কবরটা কি জিনিস। এক ব্যক্তি, মানে এক ছাত্র ফারাগাত করার পর সে শহরাঞ্চলে চাকরি নেওয়ার জন্যে একটা মসজিদে ইন্টারভিউ দিয়েছে। তো চাকরিতে জয়েন করেছে। জয়েন করার পর মানে সোমবারে জয়েন করেছে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবারের দিন সুন্দর করে প্রস্তুতি নিয়েছে যে খুতবা দেবে। তো খুতবায় দাঁড়িয়ে বেপর্দা নারীর পরিণাম আর যারা পর্দা করে তাদের কি লাভ, চাঁচা ছোলা ভাষায় একেবারে দিয়েছে, ঝাঁঝালো ভাবে বক্তব্য শেষ করার পর খেতে গেছে মসজিদের সভাপতির বাড়ি। খাওয়া দাওয়া শেষ করার পর তখন মসজিদের সভাপতি তখন বলছে, বাবজি, প্রথম জুমাতে আমার পরিবারের পেছনে তুমি লেগে গেছো, তাহলে তো সম্মান শেষ। বলছে, বুঝলাম না, কি বলতে চাইছেন? বলে আমার বাড়ির আমার স্ত্রী, আমার মেয়ে, তারপরে আমার বৌমা, ওরা হয়তো একটু বেপরদায় চলে। তো প্রথম জুমাতে এসেই তুমি পানিশমেন্ট শুরু করেছো আমার পরিবারকে। তোমাকে যদি থাকতে দেই তাহলে আমার সম্মান সব শেষ। বাপজি, তুমি এক কাজ করো, তামতকড়া যা আছে সব বেঁধে অন্য মসজিদ দেখো। ইমাম সাহেব কি করবে? অসহায় মানুষ। আরেক মসজিদে চাকরি দিয়েছে, সেই মসজিদে মনে মনে ভাবছে, আল্লাহ, আবার তো শুক্রবার আসবে, কি বক্তব্য দেব? সেজন্যে আল্লাহর পর্দার কথা বলবো না, বেপর্দা নারীর পরিণামের কথা বলবো না, এবার সুদখোরের কথা বলবো। আমাদের সমাজেও সুদি কারবার চলে না? চলে না? আপনাদের দিকে চলে না? সুদি কারবার চলছে। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, বিশেষ করে মেয়েদেরকে এখন জড়িয়ে দেওয়া হয়েছে এই মহাপাপে।